এটা হলো নোংরা চরিত্র। বাসায় কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে, 10টার পরে বাসা থেকে জেগে থাকবে না, ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। আল্লাহকে কিছু বলতে হলে ব্যবসা হোক, বাণিজ্য হোক, জমি হোক, জায়গা হোক, চাষ হোক, আবাদ হোক, গরু হোক, ছাগল হোক, ছেলে হোক, মেয়ে হোক, যা প্রয়োজন মানুষ হিসাবে সব চাওয়ার স্থান হলো রাত, সময় হলো রাত, ওখানে নিয়ে যেতে হবে একবারে যে কোনো মূল্যে। রাত 10টায় ঘুমাতেই হবে। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, আর এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বুখারী মুসলিম। আল্লাহ রাসূলের আদত এবং কথা। জরুরি প্রয়োজন ছাড়া রাতে গল্প চলবে না, ঘুমিয়ে যেতে হবে। 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। স্বাভাবিক। আপনি, আপনার স্ত্রী, সবাই পরিবারের উপরে আপনি শক্ত হবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললে ভারী নেকি হবে, তবে সবচেয়ে ভারী নয়। সবচেয়ে ভারী কি? সদাচরণের নেকি। নেকির পাল্লাই মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ইহুদিদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়া, এরকম ভ্রান্ত আকীদার মানুষের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি মিটে গেছে। ওজন হওয়ার জন্য 2টা পাল্লা লাগবে, 2টা লাগবে। আর আল্লাহ বহু জায়গাতে বলেছেন কোরআন মাজিদে যে মানুষের পাপ নেকি ওজন হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, জান্নাতুল মাওয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদরাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি এই জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে কিন্তু আগুনকে বোঝায়। একটা টুকরা হলো জাহান্নাম, আগুনের টুকরা, বাস এটাই জাহান্নাম। তো মানুষের পাপ নেকি ওজন হবে, অত্র আয়াতে প্রমাণ হয়। তো সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি। 1 মিনিট সামাজিকভাবে একটু বোঝাই সদাচরণ কি জিনিস। আপনি একটা অটোতে বসে আছেন, আমি গিয়ে অটোতে উঠেছি, যেমনই উঠেছি তেমনই ছেলেটা টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি, বস্তাটা আপনার মুখের সাথে ধাক্কা খেয়ে গেছে। তো আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা আচরণ। আবার আপনি বলছেন চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে গাড়িতে উঠতে পারেন না, হিসাব থাকে না, এটা একটা আচরণ। এবার আপনি বলেন কোনটা ভালো? আগেরটা ভালো। আবার মানুষে বলে এটা ছেলেটা খুব ভালো, ছেলেটার চালচরণ খুব ভালো, তাই না? হ্যাঁ আসলেই চাচা ছেলেটা খুব ভালো, চালচরণ খুব ভালো। ওই ছেলের কথা বলছিস, দুনিয়ার বদ শয়তান, ওর 2 মুখ, 2 মুখের কথা বাদ দাও তো, বদের গোড়া। এই দেখেন, মানুষ মানুষের চালচলন বুঝে, মানুষ মানুষের চালচলন বুঝে, এরই নাম ভালো আচরণ। চলেন এবার কোরআন এবং হাদিস পেশ করি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে সদাচরণ সবচেয়ে ভারী নেকির ইবাদত। এটা হলো প্রথম হাদিস। সবচেয়ে ভারী নেকির ইবাদত বলেন তো কি? সদাচরণ। মনে থাকবে না মনে হয়? সবচেয়ে ভারী নেকি। এই তুলনায় ইবাদতের জগতে আর কোনো ইবাদত নেই।
তবে ভারী নেকির দুইটা তাসবিহ আছে, মনে থাকবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষের যখন কথার উত্তর দিবেন, তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন। এটা হলো সদাচরণ। আজ থেকে নিয়ে চিরদিনের জন্য মুখ বন্ধ থাকবে, আপনার মুখই বন্ধ রাখতে হবে। উকবা ইবনে আমের বলছেন মান নাজাত, আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? তখন আল্লাহ রাসূল বলছেন আল জামনে সানাক, মুখখান বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাবা। মুখ বন্ধ রাখো, জাহান্নাম থেকে বেঁচে যাবা। আর 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। আর পাপের জন্য কাঁদবা, পাপ হয়েছে রাতে উঠে কান্নাকাটি করবা, জান্নাতে চলে যাবা। এই ছেলে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন এখানে? সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা মাথায় আঘাত করছে, একটু বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন আবু মুসা আশআরীকে, কাইফা বিকুম আবি জামানিন, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাত মিনান নাস, যখন সমাজের সবাই হবে আগাছা, খারাপ, প্রায় সবাই যখন খারাপ মানুষ হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। অরুজা ও আরাজল আমানত অল আহাদ, যখন আমানত উঠে যাবে, ওয়াদা অঙ্গীকার উঠে যাবে, কারো ভিতরে আমানতদারি থাকবে না, ওয়াদা অঙ্গীকার থাকবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বললেন, বলেন, আপনি বলেন কি করতে হবে। ফামাতা আমরুনি, পরিস্থিতি এমন হলে কি করতে হবে আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, 1 আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। 2 আলজাম বাইতাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়েও না। তখন একজন সাহাবী বলছেন, আচ্ছা আল্লাহ রাসূল, সমস্যা যদি এরকমই হয়, সামাজিক অবস্থা যদি এত খারাপ হয়, আপনার কথা আমি বুঝলাম যে আমি বাড়িতে থাকলাম, বাইরে গেলাম না, তো শত্রুপক্ষ যদি বাড়িতে এসে আমাকে মারে, তাহলে আমি কি করব? সাহাবীর জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হইও। আদমের এক ছেলে বললে, হাবিল তোকে হত্যা করব। কাবিল বলছে হাবিলকে, হাবিল তোকে হত্যা করব। তা হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রাসূল বললেন যে পরিস্থিতি যদি এমন হয়, তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হইও। তার মানে মুখ বন্ধ রেখো, বাঁচার পথ। ইদফা বিল্লাতি হে আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে, শত্রু হোক, দুশ্মন হোক, বন্ধু হোক, সে যেই হোক না কেন, আর সামাজিক অবস্থা তো গেছে, দলীয় দাপটে একজন আর একজনকে জেলে দিতে পারলেই বাস, মারতে পারলেই বাস, দমাতে পারলেই বাস, মামলা করতে পারলেই বাস। জজ জানে না যে 20 বছর থেকে লোকটা পাবনা জেলে আছে, ও কেন আছে, আমি তাকে কেন জেলে দিলাম। ওই লোকটাও জানে না ব্যাপারটা কি, আমি কেন জেলে। যেদিন মারামারি হয়েছে, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, ও তো পাবনাতেই ছিল না, তো সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষী জানে না ঘটনা কি, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। যার জন্য আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টে। 1 শিরক করা, 2 বাপ মায়ের অবাধ্য চলা, 3 মিথ্যা সাক্ষী। পৃথিবীতে সিরিয়ালে সবচেয়ে বড় পাপের 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দাও। জেনা বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি। সুদ বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি। মানুষ হত্যা বড় পাপ আছে, সিরিয়ালে এখানে আসেনি।
বদনাম গীবত হিংসা বড় পাপ সিরিয়ালে এখানে আছে। সিরিয়ালে একে আছে শিরক, দুই আছে বাপ মায়ের অবাধ্য, তিনে আছে মিথ্যা সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, মোহাম্মদ জাদিলহুম বিল্লাতি হি আহসান, যখন আপনি মানুষের সাথে কথা প্রসঙ্গে তর্কে লিপ্ত হবেন, বাক বিতণ্ডে লিপ্ত হবেন, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে, সুন্দর হতে হবে। এটা আদেশ, আল্লাহর আদেশ আমাদের নবীকে। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাসু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। এটা আল্লাহর একটা দয়া। আল্লাহ নিজেই বলছেন আমাদের নবীকে। তারপর বলছেন, শোনেন, এক ফাফু আনহুম, মানুষ যত অন্যায় করেছে সব মাফ করে দেন, প্রতিশোধ নেবেন না, সব মাফ করে দেন। দুই, আস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। এর নাম সদাচরণ। আমি আর আপনি তো সবসময় ক্ষমতা নিয়ে দিন কাটাচ্ছি। ক্ষমতা নিয়ে দিন কাটাবেন না। ১৫০০ বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় মাত্র ৪৫ মিনিট। কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চায়েন না। ক্ষমতা যে টিকে না তা আপনারাই তার প্রমাণ। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার তার প্রমাণ। মেয়ের মাথায় হাত দেওয়ার মতো পরিবেশ আসেনি। রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম, তার প্রমাণ। ক্ষমতা টিকে না। ১৫০০ বছর পরেও ফেরাউনের কি হয়ে গেছে? ক্ষমতা হারিয়ে গেছে। ১৫, ১৬, ১৭ বছর পরে আবার সময় মাত্র ৪৫ মিনিট। কাজেই আর একটা দেখে নিজেকে হিসাব করতে হবে। নরম হয়ে বসবাস, মজুরি করে খান, সারাদিনে টাকা শেষ। চাকরি করে খান, ২৫ দিনে বেতন শেষ হবে, ৫ দিন ধার কর্জে চলবে মোটামুটি। জমি চাষ করেন, মনটা শক্ত হয়ে যাবে, না করাই ভালো, করেন। ব্যবসা বাণিজ্য করেন, উপার্জনের সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে বড় কাজ। ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন। কারো পিছনে না লেগে, কাউকে গালিমন্দ না দিয়ে ব্যবসা শুরু করেন। চকলেট দিয়ে ঋণ নিতে হবে না, কলা ঋণ নেওয়া লাগবে না, তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না, তারপরে কোটি কোটি। এতে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করবেন, রাতে রাতে ধনী হবেন, এই প্রথা বাতিল। কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন, এটা সবচেয়ে বড় বিপদ। প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি। আমরা রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি পরের অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে। ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। জানা যায় হবে না, জান্নাত তো বহুদূরের কথা।